হ্যালো বন্ধুগণ, আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখলে তো সিজি কত বুঝদার হয়ে গেছে। ও দিদু জব করছে, ও বলার চেষ্টা করছিল। আর এখানে দেখো ওকে উপর হওয়ার কত চেষ্টা করছে, হতে আর পারছে না। মুখ ফুক একদম থেবড়ে যাচ্ছে, নাক তো থেবড়েই গেল বলতে গেলে। দেখে মনে হচ্ছিল উপর হতে গেলে নাকে মুখে লেগে যাবে। মা বললো ছেড়ে দে ওকে, ওর মতন উপর হতে দে, তোরাও এরকম করতিস, একবারে শিখেছিস, আস্তে আস্তে শিখতে দে ওকে। আর এখানে দেখো উপর হতে হতে হাত পেয়ে গেছে, যেই হাত মুখে পুড়ে দিয়েছে। সিজির এখন ঘোরার টাইম হয়ে গেছে, আর ওকে কোলে শুয়ে নিলে আর শুতে চায় না, পিঠ মনায় কনকন করে, ওকে কাঁধে ফেলে নিতে হবে। এইভাবেও নিলেও হবে, ও সব চারিদিকে তাকাবে। হ্যাঁ কি দেখো, ও টিয়া পাখি, বাবা তোমার একটা টিয়া পাখি, ছোট মনির একটা টিয়া পাখি। হ্যাঁ দেখি, কালো হলে চোখের ফাটাগুলো কালো হতো, ফর্সা বলে চোখের ফাটাগুলো ফর্সা, ওরা কালো বলে চোখের ফাটা কালো। আমার গায়ের রং হয়েছে, তুলছো? হ্যাঁ রাঙামার গায়ের রং হয়েছে। হ্যাঁ লাগবে রাঙামায়ের কি রং, আর তোমার মেয়ের কি রং? তোমার ছিল না? হ্যাঁ তোমার তো ছিল এই রং। এই তো রে। হ্যাঁ দেখি একটু, দেখি দেখি দেখি, একটু হাসো হাসো একটু। একটা দাদা আসবো বলছিল, বনিকে দেখবে, বনি 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 করছিল, বনিকে দেখবে তো। হ্যাঁ বনি কয় কি হয়েছে, ও মা কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ পাখি কোথায়? টিয়া পাখি। হ্যাঁ ছোট মনে কি করে থাকবে? হ্যাঁ 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 কথা বলবে। হ্যাঁ কথা বলতে শিখে গেছো তুমি? হ্যাঁ কথা বলতে শিখে গেছো। আমার দিদা আবার চলে এসছে আমার মেয়েকে দেখতে। ভাবছে তো আবার কাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার কাস্টমার। কাস্টমারকে বসে রেখে আমি কেক করলাম। আমার সাথে কিন্তু এই বোনটার আলাপ আগে ছিল না, এই কেক অর্ডার দেওয়ার পর আলাপটা হলো। কেকটা অর্ডার দিয়েছিল ডুয়েল ফরেস্ট, আর আমি কেক করব যে আমার কাছে চেরি আনা ছিল না। আর ওই দিদিভাইটা আমাদের ওখানেই বাড়ি, আমি বললাম একটা কাজ করতে পারবে, আমার দোকানে গিয়ে তাহলে একটু চেরিটা এনে দিতে পারবে? বললো হ্যাঁ পারবো। তো আমাকে চেরি এনে দিয়েছিল, সেই জন্যই বসে রেখে আমাকে কেকটা করতে হলো রেডি করে, তারপর ওকে কেকটা দিতে পারলাম। তো ততক্ষণ কমেন্টগুলো পড়ে নিই। স্বর্ণালী কোলে কমেন্ট করেছে সাবধানে থেকো, হ্যাঁ সাবধানে আছি। আর পূর্ণিমা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা, থ্যাংক ইউ, খুব কিউট লাগছে পুচকিকে, থ্যাংক ইউ। তারপর আমাকে জিজ্ঞাসা করছিল কোন দিক দিয়ে গেলে শর্টে হবে, পাড়া দিয়ে যাব না রোড ধরে যাব? পাড়া দিয়ে গেলেই তো শর্টে হবে, পাড়া দিয়ে চলে যাও বলতে চলে গেল। অনেক তো লেকচার দিলাম, এবার বলো তো তোমাদের কেকটা কেমন লাগছে, তোমাদের কোন কেক ফেভারিট গো, একটু কমেন্ট করে জানিও। এই দেখো অমনি সুযোগ পেয়েই হাত খেতে শুরু করে দিয়েছে।